হাই বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওতে অসংখ্য ভালোবাসা দিয়েছেন আপনারা, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা দেশি হাঁস রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে, পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। প্রথমে আমরা 3টা দেশি হাঁস বাজার থেকে কালেকশন করে নিয়েছি, তারপরে জঙ্গলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, যা করতে হবে খুবই দ্রুত করতে হবে। আমাদের টিম মেম্বাররা খুবই পরিশ্রম করছেন। এখানে দেখতে পাচ্ছেন পানি নিয়ে এত পাহাড়ের উপর ওঠা খুবই কষ্টকর একটা জিনিস। এখন আমরা যত দ্রুত সম্ভব রান্নার জন্য লাকড়িগুলো কালেকশন করে নেব। গাছ কাটস কি রে? এটা কি পুষ্পা ছবি চাইছ? এটা কি লালচন্দ্র? মোটামুটি আমাদের লাকড়ি কালেকশন শেষ, এখন অন্য কাজগুলো করতে হবে। হাঁস রান্না করা একটা খুবই একটা কঠিন কাজ। হাঁসের মধ্যে ছোট ছোট ফেদার থাকে, এই ফেদারগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয়, না হয় খাওয়াটা খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে। এটা প্রথম বিশ্বযুদ্ধের ছাতা, এটাকে সেট আপ করতে 2জন লোকের প্রয়োজন হয়। প্রচুর আদা চালাইতে না এত প্লেটা চলে যেতে মানে আমরা তো নদীতে আমাদের সব টিম মেম্বাররা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক খাইতে সম্ভব খাইয়া এনজামুল, হ্যাঁ এটা কি হাঁস আগে কি খাইছ? বাস আগে মাছ খাইছ, হ্যাঁ এখন খাই হাঁস এরপরে কি ঘাস। হাঁসগুলোকে হাতে পরিষ্কার করার পরও অনেক ফেদার রয়ে গেছে, তাই এগুলোকে আগুনে পোড়াতে হবে। হাঁসটা দিয়ে আগুনটা ভরা দিতেছি। হাঁস দিয়ে আগুনটা পোড়াতে লাউ হাঁস দিয়ে রান্না খাও, লাউ হাঁস দিয়ে রান্না খাও, লাউ কি আনছ? পানি পানি অনেক দূর থেকে এনেছি। এখন ভাত রান্না করার জন্য চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই 3টা হাঁসের ফেদার পরিষ্কার করতে আমাদের টিম মেম্বারদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আজকের পরে আমরা আর কোনোদিন হাঁস রান্না করব না, এটা আমাদের সিদ্ধান্ত। এখানে আমরা চালগুলোকে আগুনে বসিয়ে দিলাম, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। এখন মাংসগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে নেব। আধা ঘন্টার মধ্যে আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে।
ধোঁয়াতে দিতে পারতাম অনেক লাগবে সবজি দিলে মিটিয়ে দিব হাঁস রান্না করতে যা যা মশলাপাতির প্রয়োজন হয় সবই দেওয়া হচ্ছে। হলুদ পাউডার, জিরা পাউডার, তারপর মরিচ পাউডার, সবগুলোই দেওয়া হচ্ছে এখানে। এখানে দেওয়া হচ্ছে আদা, সাথে দেওয়া হচ্ছে সরিষার তেল। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। হ্যালো গাইস সব মশলাপাতি কমপ্লিট। এখন আমরা মাংসগুলোকে আগুনে বসিয়ে দেব। মনে হচ্ছে হাঁসের মাংসগুলো সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে। बोला বাহ, দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষা করার পর আমাদের মাংসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে, দেখতে খুবই রুচিসম্মত। এখন মাংসের সাথে লাউ অ্যাড করা হচ্ছে। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই আমরা পরে লাউটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ 1 ঘন্টা পর আমাদের হাঁসের মাংস রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমাদের বাকি টিম মেম্বার অপেক্ষায় আছেন কোন সময় তারা খাওয়া দাওয়া শুরু করবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। Oh no. আমার একটা করে দিও আর একটা ঘুমাতে চাতে সামনে তুমি থাকবে না তুই আমার তো লাগবে লাভ করে দিও আমি লাভ করে মতো জানা কেন লাগে হ্যাঁ এটা কি হচ্ছে দি আরে আপনি এই নদী আমরা খালি লেবু না কেন পেঁয়াজ আর মরিচ একটা নিচে নাকি ফাইটার সেই সাত দিয়ালক কাম কাকু সেরা সেরা কালু খুব ভালো আলু দিয়ে সেই স্যার লাউ দিয়ে হাঁস দিয়ে খানা বহুত স্বাদ ইনজামুল খুব ভালো বুরহান হ্যালো, খাওয়ার পরে একটা কথাই বলবো, আমাদের কাঁচাকলা 2.0 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলকে লাইক কমেন্ট ফলো শেয়ার সাবস্ক্রাইব এন্ড লাইক